গ্রামে ঢুকে একবার সর্বনাশ করে চাললে। সন্তানকে গাছের ফল, হ্যাঁ, যে ঘুচাতে করে করবে, কথাই বলে না, পাঁচ গাছের ফল আর হিজের ছোঁয়া। তোমার কথা আগা মাথা আমি কিছু ওই যে বুড়াকান্দির অস্পৃশ্য হরি ঠাকুরের খেলা গৌরব পাগল, সে নাকি আত্মরক্ষার বউকে বর দিয়েছে তার ছেলে হবে। ওই চন্দ্রের বাচ্চা যেমন ভণ্ড, তার ছেলেগুলো হয়েছে তেমনি ভণ্ড। সকলে মিলে একটা ব্যবসা শুরু করেছে। ওই দাঁড়িয়েওয়ালা খবরটাকে একবার হাতের কাছে পাই, ওই সন্ধ্যানি আমি চিরতরে ঘুচিয়ে তবেই ছাড়বো। আমার নাম চেষ্ট চলন কর্তা, আমিও ছাড়বো না। ওই দাঁড়িয়েওয়ালা বসাই না, যদি আমাদের গ্রামে ঢোয়ে ওই হরি ঠাকুরের দল গ্রামে ঢুকে যেভাবে ধর্মের নামে শুরু দিচ্ছে, তাতে করে আমাদের ব্রাহ্মণ সমাজের বিপদের সম্ভাবনা। না 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 না, আমার নাম বলরাম চক্রবর্তী, ওদের সেই আশা আমি কোনোদিনই পূর্ণ হতে দেব না। এখন আবার শুনছি ওই হরিচাঁদ, না না গুরুচাঁদ না গুরুচাঁদ, ওই ছোট জাতিদের লেখাপড়া শিখিয়ে সে নাকি চাপে উঠতে চাইছে। ওই অস্পৃশ্য চন্ডাল গুরুচাঁদ কিছু পাগল ছাগল তৈরি করতে পারে, কিন্তু আমার মতো শিক্ষিত পণ্ডিত একটাও তৈরি করতে পারবে না, কিছুতেই না। রাজনীতি দুটো কার্যর গাড়িওয়ালা বসাইয়ে নিহাপড়া শিয়ে খেলায়, তাহলে কিন্তু তোমার সুদীর ডাক্তার এবারে আমার সুদের ব্যাপারে যে সব হাত বাড়াবে তখন তোকে আমি কেটে ফেলবো। ওই অস্পৃশ্য চন্ডাল গুরুচাঁদ আমায় কিচ্ছু করতে পারবে না। আমার হিসাবের খাতাটা দে। খেপাচরণের আদায় 3 টাকা 30 পয়সা, কার্তিকের আদায় 2 টাকা 80 পয়সা, আর প্রদীপের আদায় 1 টাকা 30 পয়সা। এবার হিমাংশুর আদায় সর্বনাশ। আসতে বলে সে কি আসবে? ওই চন্ডালের বাচ্চার কাছ থেকে যেভাবেই হোক সমস্ত টাকা আমার আদায় করতেই হবে। আরে ওটা হিমাংশু না? হ্যাঁ হিমাংশুই তো। ওইদিকে কোথায় যাচ্ছে? হিমাংশু, হিমাংশু, আমাকে দেখি তো তুই লুকিয়ে বেড়া, এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, আমার মামা টাকাটা শোধ করতে হবে না? আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করব। কেন সময় পেলে কি তুই রাজা হয়ে যাবে নাকি? হ্যাঁ, সময় দিতে দিতে অনেক সময় তো পার হয়ে গেল। এদিকে যে চক্রবিদ্যার সুদের হারটা বাড়ছে, সে কি আর তোর আছে? সব হিসাব আমার কাছে আছে। হিসাব আছে? হ্যাঁ, বলি তোর কাছে হিসাবটা থাকলে কি টাকাটা উঠেছে আমার পকেটে ঢুকবে? তোর বাবা চিকিৎসা থেকে শুরু করে শ্রাদ্ধ পর্যন্ত আমার বহু কষ্টের টাকা তুই দুহাত ভরে খরচ করলি। আজ অন্তত আসল যদি না দিতে পারিস, সুদ তোকে দিতেই হবে।
বাবার চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তারপর বাবার মৃত্যুতে আমি আমি শেষ হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি। বন্ধ কর সুযোগ কীর্তন। তোর ওই সুযোগ কীর্তন শুনে আমার কোনো লাভ হবে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মোদ্দা কথা, আমি তোকে টাকা দিয়েছি আর দুদিনের মধ্যে এই সুদ সমেত সমস্ত টাকা আমার চাই। আর তা যদি না পারিস তাহলে তোকে আমি এক করে করবো। কথাটা যেন মনে থাকে। আমি তো জানি তুই বড় গরিব। আমার আবার দয়ার শরীর, কারো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। কারো চোখে জল দেখলে আমার দু চোখ দিয়ে নেমে আসে শ্রাবণের দাদা। তাই তোকে বলছিলাম কিশোর, তোকে আর কষ্ট করে আমার টাকাটা শোধ করতে হবে না। কৃষ্ণ, শোন, আজ থেকে তোর সব ঋণ মুকুব। কি বলছেন চক্রবর্তী মশাই? আপনি সত্যি বলছেন চক্রবর্তী মশাই? হ্যাঁ, আপনি সত্যি বলছেন। কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো? সে ভাষা আমার জানা নেই চক্রবর্তী মশাই, সে ভাষা আমার জানা নেই। তবে আমার প্রস্তাবে যদি রাজি থাকে আমাকে কি করতে হবে আপনি বলুন। ব্যাপারটা তাহলে হিমাংশুটিকে ভালো করে বুঝিয়ে দে। আমার কথা সঙ্গে দিয়ে 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 দিস আরে তো সব রুইন মুখু বাজাবে। আমার নাম বলরাম চক্রবর্তী। মুখে যা বলি তাই করি। আগামী দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে সাক্ষী রেখে তোর